তো বন্ধুরা, আজ এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হলো। এই ফাইনাল লিস্ট কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সেই পদ্ধতি দেখিয়ে দেব সরাসরি। এছাড়াও এত বড় লিস্টে আপনার নাম কোথায় আছে কিভাবে খুঁজবেন, আপনার নাম ফাইনাল লিস্টে আছে কি না সেটা কিভাবে খুঁজবেন, তার যে পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন সেটাও দেখিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন voters.eci.gov.in। এটি আপনারা লিখে কিন্তু সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে এই রকম একটি অফিসিয়াল পেজ খুলে যাবে। এটা কিন্তু ইলেকশন কমিশনের অফিসিয়াল পেজ। দেখুন, এখানে বলা হয়েছে ভোটার সার্ভিস পোর্টাল। এটা কিন্তু ইলেকশন কমিশনের সরাসরি অফিসিয়াল পেজে আপনারা চলে আসবেন। তো এই পেজের একটু স্ক্রল করে নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন একটি অপশান রয়েছে। দেখুন, একটু নিচের দিকে এলে একটি অপশান রয়েছে, আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে এই যে সার্ভিস, এর পাশেই দেখুন বলা হয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই যে অপশানটা রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ অ্যান্ড ড্রাফট রোল ফর স্টেট আন্ডার এসআইআর, এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। দেখুন, বলা হয়েছে ভোটার সার্ভিস পোর্টাল। তো এখানে বলা হয়েছে, দেখুন নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন স্টেট। এখানে কিন্তু স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই রয়েছে। তারপর দেখুন বলা হয়েছে ইয়ার অফ রিভিশন, অর্থাৎ ইয়ার অফ রিভিশনটা দেখুন 2026, এটাও কিন্তু সিলেক্ট করাই রয়েছে। এরপর নিচের দিকে এলে দেখুন বলা হয়েছে রোল টাইপ এসআইআর ড্রাফট রোল 2026, এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। তো এখানে দেখুন বলা হয়েছে এসআইআর ড্রাফট রোল 2026 তালিকা যখনই প্রকাশিত হয়ে যাবে তখন এই জায়গাটা কিন্তু এসআইআর ড্রাফট রোল থাকবে না, এসআইআর ফাইনাল রোল 2026 দেখাবে। তো এখান থেকে আপনাদের এটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পর দেখুন নিচে বলা হয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে বলা হয়েছে অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভা। তো কোন বিধানসভার আন্ডারে আপনি রয়েছেন, অর্থাৎ যার নামটি আপনি খুঁজতে চাইছেন তার বিধানসভা কোনটা, সেই বিধানসভাটা কিন্তু এখান থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। যে বিধানসভার আন্ডারে রয়েছেন সেই ব্যক্তি এখানে আপনারা টিক করলেই কিন্তু, এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে অনেক বিধানসভার নাম চলে আসবে। অর্থাৎ সেই বিধানসভাটা আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে যে কোন বিধানসভা আছে। আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টে যে বিধানসভাগুলি রয়েছে সেই বিধানসভাগুলি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরেই কিন্তু এখানে বিধানসভায় ক্লিক করলেই এই বিধানসভায় সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে সেগুলি পরপর দেখাবে। এরপর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। বেঙ্গলি হলে বেঙ্গলিতে সিলেক্ট করে নেবেন, ইংলিশও করতে পারেন। তো বেঙ্গলিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনি যে বিধানসভার সিলেক্ট করেছেন, অর্থাৎ যে বিধানসভার আপনি নামটা দেখতে চাইছেন সেই বিধানসভা যে আন্ডারে কতগুলো বুথ রয়েছে সেই বুথগুলো দেখুন এই নিচের দিকে পরপর দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি যে বিধানসভাটা ওপরে সিলেক্ট করেছেন সেই বিধানসভার আন্ডারে কতগুলো বুথ রয়েছে পরপর আপনারা নিচে এইভাবে দেখতে পাবেন। দেখুন 10টা বুথের কথা বলা হয়েছে। তো সেই বিধানসভার আন্ডারে 10-এর বেশি যদি বুথ থেকে থাকে তাহলে আপনারা এই পাশে যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করবেন। দেখুন তারপরে দেখুন বলা হয়েছে পরপর বুথগুলো। দেখুন 11 নম্বর বুথ এখানে চলে এসছে, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এইভাবে কিন্তু পরপর বুথগুলো দেখুন 15, 16, 17, 18 এইভাবে পরপর বুথগুলো কিন্তু চলে এসছে। অর্থাৎ আপনার যে বুথটা রয়েছে সেই বুথের এই যে বাঁ দিকের ঘরের বক্সটা রয়েছে এই বক্সে টিক করে দেবেন। এই বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার বুথের নামগুলো শো করবে। তো এই বাঁদিকের বক্সে টিক করে আপনারা, তো এই যে ক্যাপচার কোডটা রয়েছে এই ক্যাপচার কোডটা আপনারা দেখে দেখে এই পাশের ঘরে বসিয়ে দিলেই কিন্তু তারপরে এই যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানে টিক করে দেবেন। এই যে অপশানটা রয়েছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানে ক্লিক করে দেবেন ক্যাপচার কোডটা বসিয়ে। বসানোর পরেই কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। তো দেখুন সিলেক্ট করার পর এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। দেখুন এখানে স্ট্যাটাস প্রোগ্রেস সাকসেস হয়ে গেছে, ফাইলটা ডাউনলোডও হয়ে গেছে। দেখুন এই বিধানসভার আন্ডারে যে সমস্ত বুথগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। তো বন্ধুরা, এই যে পিডিএফ ফাইলটা এসছে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিলেই কিন্তু আপনার বুথে যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে সমস্ত ব্যক্তির নাম কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে তাদের নাম এই এসআইআর তালিকায় কী অবস্থায় রয়েছে। তো এত বড় লিস্টের মধ্যে আপনার নাম কোথায় আছে কিভাবে খুঁজবেন?
তো আপনার নাম খোঁজার জন্য সহজ পদ্ধতিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। তো প্রথমে আপনারা যে প্রথম পেজটায় এসেছিলেন ভোটার সার্ভিস পোর্টাল, এই যে পেজটা, এই পেজে আপনারা চলে আসবেন। এই পেজের একটু নিচের দিকে এলেই আপনারা দেখতে পাবেন একটি অপশান রয়েছে। দেখুন এই পেজের একটু নিচের দিকে এলেই আপনারা দেখতে পাবেন এই রকম একটি অপশান রয়েছে। তো দেখুন এই যে অপশানটা রয়েছে সার্চ ইওর নেম, দেখুন এই অপশানটা লেখা রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে অপশানটা রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ খুলে যাবে। তো এই অপশানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। দেখুন এখানে বলা হয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তারপরে নিচের দিকে একটু নিচের দিকে এলে দেখুন বলা হয়েছে সার্চ বাই এপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন, বা সার্চ বাই ডিটেলস পাশে রয়েছে কোনো ডিটেলস দিয়েও আপনি সার্চ করতে পারেন, বা সার্চ বাই মোবাইল নাম্বার অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন। তো এরপরে একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো আপনারা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাইছেন, এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজ খুলে যাবে। তো সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নেবেন, ভাষাটা। এরপর এখানে দেখুন বলা হয়েছে এপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের এপিক নম্বরটা এই জায়গাটা বসাতে হবে। তারপর এখানে বলা হয়েছে স্টেট, আপনার স্টেটের নামটা কিন্তু এই জায়গাটা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে এলে দেখতে পাবেন ক্যাপচা কোড, এই যে ক্যাপচারটা রয়েছে দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটা বসার পর নিচের দিকে দেখুন লেখা রয়েছে সার্চ, এই যে সার্চ অপশানটা আছে এই সার্চ অপশানে আপনি টিক করে দেবেন। এই সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে যে আপনার নামের লিস্টটা অর্থাৎ আপনার বুথের নামের লিস্টটা কিন্তু পরপর শো করবে। সেখান থেকে সহজেই আপনি আপনার নামটা খুঁজে বের করতে পারবেন। আগের পদ্ধতিতে গেলে কিন্তু আপনার এলাকায় অর্থাৎ আপনার বিধানসভায় যে সমস্ত বুথগুলো রয়েছে সমস্ত বুথের নাম বা যে কোনো কারোর নাম পেতে পারেন, কিন্তু যদি পার্টিকুলার আপনার নামটি আপনি খুঁজতে চান তাহলে এইভাবেই কিন্তু সহজ পদ্ধতিতে আপনার নামটা আপনি খুঁজে পেতে পারেন। তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।